আজকে আমার দুপুরের আয়োজনে ছিল খুবই সাদামাটা কিছু খাবার, বাট খেতে খুব মজা। এখানে আমি পাতাকপি আর মসুরের ডালটাকে প্রথমে কাঁচা মরিচ, হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আজ পাতাকপি না এইভাবে রান্না করলে খুব মজা হয় খেতে। চাইলে এটা হলো নিরামিষ করেও খেতে পারেন, যারা আর কি নিরামিষ চান তারা, তাদের জন্যও এটা ভালো। আবার সকালে রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগে খেতে। এই যে লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে না কোনো পানি দেওয়ার প্রয়োজন নয়, পাতাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এখন 2 থেকে 3টা শীষ তুলে নেব। অনেক সময় কারো প্রেসার কুকারে কম বা বেশি শীষও লাগতে পারে। আর এদিক থেকে না দুপুরে যে ছোটো মাছ চচ্চড়ি করব সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট বেলে মাছ আর নতুন আলুটাকে একদম কুচি করে কেটে দিয়ে দিয়েছি। গোটা কিছু রসুন কুচি করে দিয়েছি। তারপরে লবণ, হলুদ, স্বাদ মতো মরিচ, তারপরে মরিচ না একটু ঝালটা বেশি দিবেন, দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু এখনও পেঁয়াজ দিই নাই। আমি আসলে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে হচ্ছে কিছু একটা দিই নাই, কিছু একটা দিই নাই, তখন আর কি ভেবে চিনতে পেলাম পেঁয়াজ দিই নাই। সবশেষে একটু পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজ ছাড়া কিন্তু ছোটো মাছ চচ্চড়ি কোনোভাবেই মজা হবে না। আমি খুব ভালোভাবে এগুলাকে মেখে নিচ্ছি। আর খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, বেলে মাছ নরম, আবার নতুন আলু সিদ্ধ হতে সময় কম লাগে, এই জন্য পানিটা একদম গা মাখা করে দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় আমি বসিয়ে দিব। তারপরে যখন বলক এসে যাবে তখন ঢাকনাটা তুলে নিয়ে একদম লো হিটে চড়চড়ি করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। আচ্ছা, এদিক থেকে এই রান্নাটাও হতে থাক, এখন আমি ওই যে সবজিটাকে বাগার দিয়ে দিই। কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো তেল, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন থেঁতানো, এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর যারা নিরামিষ খেতে চান, যারা রসুন পেঁয়াজকে স্কিপ করতে চান, তারা এখানে না তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিবেন। আর সাথে আমি যে মশলা দিব সেইগুলো। একটু যখন কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক সেই সময় গোটা জিরা, তারপরে দিয়ে দিচ্ছি, এটাকে ভেজে নিচ্ছি কিছু সময়, তাহলে জিরা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম সামান্য পরিমাণ, এটাকেও ভেজে এখন দিয়ে দিব চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়ার কারণে না কালারটা সুন্দর হবে। দিয়ে একটু সময় ভেজে যখন পুরোপুরি সব গোল্ডেন হয়ে যাবে, সিদ্ধ করে রাখা যে পাতাকপিটা দিয়ে দিচ্ছি। আর শীতের সময় না এইভাবে সবজি খেতে কিন্তু বেশ লাগে। আর শীত তো সবজি খাওয়ারই মাস আর কি, শীতের সিজনটাই খাবার দাবার খেয়ে কিন্তু মজা। এখন এটাকে মিনিট 5 চুলায় নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আর এদিক থেকে এই যে ছোট মাছটাও রেডি হয়ে গেল। দুপুরে আমার সিম্পল খাবার দাবার, বাট খুবই মজা, আলহামদুলিল্লাহ।